এই লোকাল ট্রেনে করে কত মানুষ সারাদিন কাজের জন্য দুবেলা করে যাতায়াত করছে। কিছু মানুষের ট্রাভেল করতে পছন্দ হয়, কিছু মানুষের ট্রাভেল করতে পছন্দ হয় না। যেমন আমার এই ভিড়ভাড় ট্রেনে খুব একটা যাতায়াত করতে পছন্দ নয়, কিন্তু আমরা মিডল ক্লাস, কাজের জন্য আমাদেরকে অনেক সময় অনেক কিছুই করে থাকতে হয়। সো হ্যালো বন্ধুরা, আমি রিয়া, আর তোমরা দেখতেই পাচ্ছ এটা শিয়ালদা মেট্রো স্টেশন। আর আজকের আমার ক্লায়েন্ট ছিল ফুলবাগানের, তাই শিয়ালদা থেকে মেট্রো ধরে আমি ডাইরেক্ট ফুলবাগান যাচ্ছিলাম মেট্রো করে। লোকাল ট্রেনটা লেট থাকায় একটু দেরি হয়ে গেছিলো, তাই আমি এখানে টেনশন করছিলাম। গিয়ে দেখি আমার ক্লায়েন্টের ছোট্ট একটা বেবি, আর সে ঘুমোচ্ছে না বলে ক্লায়েন্ট মেকআপে বসতেই পারছে না। লাস্টে যখন সে ঘুমোয় তখন বাজে অলরেডি 2:20। তারপর দিদি তাকে অনেকক্ষণ থেকে প্যাম্পারিং করে ঘুম পাড়িয়ে তারপর দিদি নিজে মেকআপে বসে। এখানে দেখতে পাচ্ছ আমি দিদির মেকআপ করা স্টার্ট করে দিয়েছিলাম। আর দিদি আমাকে প্রথমেই বলে দিয়েছিল যে তুমি তোমার পছন্দ অনুযায়ী সাজাও, শুধু দেখে নিও যেন মেকআপটা একটু লাউড না হয়, মেকআপটা সফটের মধ্যে একটা গ্লো লুক থাকবে, এরকম টাইপের একটা মেকআপ লুক আমাকে রিমাইন্ড করেছিল দিদি। তো সেই অ্যাকর্ডিংলি আমি কাজ করছিলাম। অ্যান্ড কাজ করতে করতে দিদির সাথে প্রচুর কথা হচ্ছিল, গল্পও হচ্ছিল। কি গল্প হচ্ছিল আমার এই মুহূর্তে মনে নেই, কারণ আমি 2-3 দিন পর এটা ভয়েস ওভার দিচ্ছি। অনেক বকবক করতে করতেই আমরা কাজটা করছিলাম। তো এর মাঝখানেও দিদির বেবি উঠে যাচ্ছিল বারবার করে, তো দিদিকে আবার যেতে হচ্ছিলো। ছোট বাচ্চা থাকলে যেরকম হয়, তো দিদিকে উঠে যেতে হচ্ছিলো, আমাকে কাজ স্টপ করে দিতে হচ্ছিলো। এইভাবে আমি কাজটা সেদিন করেছি। কিন্তু আমার মনে হয় মেকআপ আর্টিস্টরা বা ক্লায়েন্টরা দুজনাই যদি দুজনের প্রতি খুব বেশি আন্ডারস্ট্যান্ডিংটা রাখে বা থাকে, তাহলে কাজটা সত্যি খুব সুন্দর আর খুব ভালোভাবে সম্পূর্ণ হয়। তো এটা ছিল দিদির ফুল অ্যান্ড ফাইনাল মেকআপ লুকটা। হেয়ারের ওপর বিশেষ কিছু কাজ করা হয়নি, কারণ জাস্ট 1 মাস হয়েছিল দিদি স্ট্রেটনিং করিয়েছিল, তো সেভাবে কালার ইউজ করাও যাচ্ছিল না, আর যদিও হয়ে যাচ্ছিল ওটা স্টেও করছিল না। সো হেয়ারের উপর আমি একটা সিম্পল স্টাইল রেখেছিলাম, আর দিদি যেরকম চেয়েছিল একটা সিম্পল সফট গ্লো লুক, আমি সেটা দেওয়ার চেষ্টা করেছিলাম। অ্যান্ড দিদির খুব পছন্দও হয়েছিল। সামনে থেকে সত্যি আরও বেশি সুন্দর আর মিষ্টি দেখতে লাগছিল। অ্যান্ড তার ব্যবহার, কথাবার্তা সব কিছুই খুবই মিষ্টি ছিল। দিদির সাথে কাজ করে পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। সো দিদির মুখ থেকে একবার শোনা নেওয়া যাক দিদির কেমন লাগলো। কেমন লাগলো আমার কাছে? খুব ভালো লেগেছে সেটা, যেরকম মানে চেয়েছি সেরকম স্যাটিসফাইড। স্যাটিসফাইড তো? হ্যাঁ, আর তোমরা যদি আমাকে বুক করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ